দিদি, তুই মানুষের লেপে রাত কাটাচ্ছিস আর আমরা একেবারে ঠান্ডায় মরে যাচ্ছি। এটা তো ভারী অন্যায়। একটু মায়া দয়া কর দিদি। আমি তো ঠান্ডায় হাঁটা চলাও করতে পারি না। এখন তো দাঁড়িয়েও কাঁপছি। উ আর আর ঠান্ডায় আমার এমন অবস্থা যে ভুতুরে হাসি পর্যন্ত দিতে পারছি না। দেখো দেখো কি অবস্থা। চুপ! তোরা মানুষ না, তোরা ভূত। ভূতের এমন নালিশ মানায় না। আর আমারও একটা সীমা আছে। সবার জন্য লেপের জায়গা পাবো কোথায়? তাহলে এক কাজ কর, আমাদের একটু মাত্র জায়গা ভাড়া দে। আমরা তোর জন্য ভালো ভালো খাবার জোগাড় করে দেব। খাবার? খাবার বলছিস? ঠিক আছে পেটুক, তুই এক কুয়ো ভরা মাছ আনবি। খোড়া, তুই এনে দিবি কোনো লোকালয়ের তেঁতুল গাছের পুরনো ডাল। আর খেক, তুই আমাকে এনে দে 1 ড্রাম নোংরা পচা দুধ। ডাইনির নির্দেশ পেয়ে ভূতেরা খাবার এবং সবকিছু সংগ্রহ করে আনে। পেটুক একটা কুয়ো ভরা পচা মাছ নিয়ে আসে। খোড়া ঝুলে থাকা তেঁতুল গাছের ডাল ভেঙে আনে। আর খ্যাঁক 1 ড্রাম নোংরা পচা দুধ বয়ে নিয়ে আনে। বাহ 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 বাহ, ভালোই হয়েছে। এবার তোদের একটু গরমের স্বাদ দি। চল চল তোরা আমার সাথে। ওফ, এভাবে চলতে থাকলে তো তোদের জন্য আলাদা লেপের ব্যবস্থা করতে হবে রে। দিদি, চেষ্টা করবো চুপ থাকতে। শোন, সাবধান সবাই। পাঁচু লোকটা কিন্তু ভয়ঙ্কর কিপ্টে, তাই সাবধানে ঢুকবি আর চুপ করে থাকবি একদম। হ্যাঁ এই দিদি, আমি তো লেপে ঢুকেই গরম গরম ইঁদুর ভাজা খাবো। এই দেখো। পেটুক, একদিন তোকেই খেয়ে ফেলবো আমি। চুপ করে থাক। আজ তোকে নিয়ে আসাটাই আমার ভুল হয়ে গেছে। ধুর! ঠান্ডায় আমার পা যে একেবারে জমে গেল। এই গরম না পেলে আমার ভাঙা পা আবার ভেঙে পড়বে রে। পা ভাঙলে ভাঙবে, আগে লেপে ঢোক। গরম পেলে